অজু করার সময় কি কি দোয়া পড়া দরকার? খুব দরকারি এবং সুন্দর একটি প্রশ্ন। অজু করার সময় আমরা কোন কোন দোয়া পড়ব? অজুর শুরুতে দোয়া আছে, শেষে দোয়া আছে। দোয়া মানে জিকির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিরমিজি বর্ণিত হাদিসে আমরা জানতে পারি, তিনি ইরশাদ করেছেন, লা ওযু লিমান লাম ইউসাম্মিল্লাহ। যে ব্যক্তি বিসমিল্লাহ বলল না, তার অজু পূর্ণাঙ্গ হবে না। অজু হবে কিন্তু অজু কি হবে না? পূর্ণাঙ্গ হবে না, অজুতে অপূর্ণতা থাকবে। এই জন্য অজুর শুরুতে বলতে হবে বিসমিল্লাহ। কি বলতে হবে? বিসমিল্লাহ বলে এরপরে অজু শুরু করতে হবে। আমাদের অনেকেই আছি, আমরা ওই যে মোবাইলের ব্যস্ততা, নানা ব্যস্ততার কারণে আমরা এসে ট্যাপটা ছেড়ে দিয়েই হুট করে হাত ঢুকে দিয়ে আমরা অজু শুরু করে দিই। বিসমিল্লাহ বলার আর খোঁজ খবর। অনেক ইমামদের মতে বিসমিল্লাহ না বললে অজুই হবে না। যদিও এটা মুফতাবিহি বা ফতোয়া নাই কথার উপরে, এ কথা চাইতে অজু হয়ে যাবে এটাই সঠিক, কিন্তু অজু যদি বিসমিল্লাহ বলা ছাড়া করেন, মানটা একটু কম হবে, তরকারি লবণের কমের মতো, এটার কোয়ালিটি একটু কম হবে, কোনো রকম হলো আর কি। তো কোনো রকম হলে তো হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অজুর ক্ষেত্রে সব সময় আসবিগুল ওযু, তোমরা অজুকে পূর্ণাঙ্গ রূপে করো। আই আকমিলুল ওযু। অজু কখনো যেন তেন করতে হয় না, ভালোভাবে করতে হয়। এই যে শীতের মৌসুম আসছে, এখন দেখবেন যে অজুতে কত তাড়াহুড়া মানুষ করতে পারে। গরমের সময় দেখবেন অজুখানা সিরিয়াল লেগে থাকে, আর শীতের সময় অজুখানা সব সিটগুলো খালি, কারণ আসরের অজু দিয়া এশা পার করার বুদ্ধি। অথচ এরকম চাপাচাপি করে অজু ধরে রাখা ঠিক না, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আমলের জন্য ক্ষতিকর। এই জন্য ওয়াইলুল লিল আকাবিরিন নার হাদিসে আসছে, পায়ের গিরা, গোড়ালি, এই যে চিপা চাপা আঙ্গুলের শুকনা থাকে, এগুলো বিশেষ করে শীতের সময়, অন্য সময় তো বটেই, শীতের সময় বিশেষভাবে এগুলোকে যত্ন সহকারে ধুইতে হয়। যাই হোক, তো অজুর শুরুতে বিসমিল্লাহ বলতে হবে। কি বলতে হবে? বিসমিল্লাহ। এটা হলো প্রথম অজুর শুরুর জিকির। আর অজুর মাঝখানে কিছু পড়তে হবে কিনা, আপনারা অনেক বই পুস্তক দেখেন, সেখানে হাত ধোয়ার একটা দোয়া আছে, কুলি করার একটা দোয়া আছে, মুখ ধোয়ার একটা দোয়া আছে, মাথা মাসা করার আরেকটা দোয়া আছে, পাও ধোয়ার একটা দোয়া আছে। আছে না নাই? এই সবগুলো দোয়া মুখস্থ আছে। এরকম কপালওয়ালা একজন মানুষ দেখি, সবগুলো দোয়া মুখস্থ আছে, এরকম কেউ নাই? মাশাআল্লাহ, আপনারা দেখা যায় সুন্নত বেদাতের পার্থক্য ভালো বোঝেন। যাক, এটা বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় যে সকল অঙ্গ প্রত্যঙ্গে আলাদা আলাদা দোয়া আছে, তাহলে তো একজনের অজুতে 10 মিনিট করে লাগবে, ঠিক না? অজুর শুরুতে শুধু বিসমিল্লাহ পড়বেন, এটি হাদিস দ্বারা প্রমাণিত, যেটি বললাম তিরমিজির হাদিস। আর শেষে একটা দোয়া আছে, একটা বাক্য আছে, কালিমায়ে শাহাদা। সহিহ মুসলিমের হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি অজু সুন্দরভাবে করে, ভালো করে কুলি করে, ডলে ডলে অজু করে, এরপরে শেষে যদি এই বাক্যটা পড়ে, তাহলে জান্নাতের 8টা দরজার সবগুলো একসাথে খুলে যায় এবং সে যে কোনোটা দিয়ে প্রবেশ করতে পারে। সে বাক্য হলো কি? সে বাক্য হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওযু শেষ এই কালিমা শাহাদা পাঠ করবেন। এটাকে আমি বলি, এটা হলো জান্নাতের 8 দরজার কমন রিমোট। নিয়ত মুখস্থ আছে কার কার? অজুর নিয়ত মুখস্থ আছে কার কার? মুখস্থ আছে আপনাদের? অজুর নিয়ত মুখস্থ আছে? অজুর নিয়ত শিখাইছে কে? আমি একটা কথা বলি, মনে কষ্ট নিয়েন না। প্রত্যেকেই আমরা জানি ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। প্রত্যেক আমল কিসের উপর নির্ভরশীল? নিয়তের উপর নির্ভরশীল, তাই না? দেখেন, নেকি কিন্তু ঝরবে না যদি বিদআত হয়ে যায়। আল্লাহ রাসূল করেননি, সাহাবায়ে কেরাম করেননি। নেকির উদ্দেশ্যে নতুন করে যা কিছু সৃষ্টি করবো সেটাই বিদআত। মনে থাকবে? বিদআতের সংখ্যা মনে রাখবেন। আল্লাহ রাসূল করেননি, সাহাবায়ে কেরাম করেননি। নেকির উদ্দেশ্যে নতুন করে যেটাই সৃষ্টি করব, ভালো করে মনে রাখবেন। আল্লাহ রাসূল করেননি, সাহাবায়ে কেরাম করেননি। নেকির উদ্দেশ্যে ইবাদত মনে করে যেটাই তৈরি করব সেটাই বিদআত। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। প্রত্যেক আমল নিয়তের উপরে নির্ভরশীল। এখন তাহলে নিয়ত করা জরুরি না জরুরি নয়? জরুরি তো নাকি? নিয়ত করা কি জরুরি? নিয়ত করতেই হবে, নিয়ত ছাড়া কি হবে না? ইবাদত হবে না। উজু করা ইবাদত না ইবাদত নয়? ইবাদত। ওজুর পূর্বে নিয়ত করা জরুরি না জরুরি নয়? নিয়ত কি বলেন আল্লাহ রাসূল? ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। নিয়ত করতে হয়। আমি ইমাম সাহেব যারা আছে তাদেরকে একটু জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও কি বলেছেন নিয়ত পড়া জরুরি? জি না।
আমি আজকে বলে গেলাম সকলের সামনে, প্রচুর ভিডিও হচ্ছে, আজকে বলে গেলাম, চ্যালেঞ্জ থাকলো সাহাবায়ে কেরাম থেকে, আল্লাহর রাসূল থেকে, পবিত্র কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে কোথাও কেউ দেখাতে পারবে না যে নিয়ত পড়া জরুরি, নিয়ত করা জরুরি, এটা সবাই দেখাতে পারবে। আপনি বাড়ি থেকে বের হয়ে মসজিদে এসেছেন কি জন্য? দুপুর 1টার সময় কি জন্য মসজিদে এসেছেন? জোহরের সালাত আদায় করার জন্য। অজুখানায় কি জন্য গেলেন? অজুখানায় কি জন্য গেলেন? অজু করার জন্য। অজুখানায় যদি অজু করার জন্যই যেয়ে থাকেন, নিয়ত হয়েছে না হয় নাই? নতুন করে ইবাদত মনে করে নিয়ত করার প্রয়োজন আছে না নাই? দরকার নাই। তো আপনি যে করছেন, বন্ধুরা আমার, মনে কষ্ট হওয়ার কিছু নাই। আমি আজকে বলছি, মনে রাখবেন, আল্লাহ রাসূল করেননি, সাহাবায়ে কেরাম করেননি। নতুন ভাবে যেটা ইবাদত মনে করে তৈরি করা হবে সেটা বিদআত হবে। দেখেন, আজকে আমি আপনি এটা মনে করতে পারি যে এটা তো ভালো গুণ, তাই না? ভালো গুণ না? এটা কি একটা চায়ের কাপ, তাই না? ইসলামটা পরিপূর্ণ না অপূর্ণাঙ্গ? বুঝে বলছেন তো? কি ইসলাম পরিপূর্ণ না অপূর্ণাঙ্গ? পরিপূর্ণ জিনিসের ভিতরে কিছু ঢুকালে বের হয়ে যায় না অপর সাইড দিয়ে? সাপোজ মনে করেন এই গ্লাসটা পরিপূর্ণ, এর মধ্যে আমি 1 চামচ পানি ঢুকিয়ে দিলাম, এর মধ্যে থাকা পানি বের হয়ে যাবে না অন্য প্রান্ত দিয়ে? ইসলামটা পরিপূর্ণ, যখন নতুন কিছু ঢুকাবো সুন্নাত বের হয়ে যাবে, মনে থাকবে। ইসলাম পরিপূর্ণ, যখন নতুন কিছু ঢুকাবো সুন্নাত বের হয়ে যাবে। এর মধ্যে 1 চামচ পানি বের করে ফেললে ফাঁকা হয়ে যাবে না? ইসলাম পরিপূর্ণ, কোনো কিছু ঢোকানো যাবে না, কোনো কিছু বাহির করাও যাবে না। বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম থেকে পৃথিবীর ইতিহাসে কেউ কোনো প্রমাণ দিতে পারবে না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম ওযুর পূর্বে কোনো নিয়ত বলেছিলেন। কোনো প্রমাণ কেউ দিতে পারেন নাই। এখন আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহ রাসূল বলেননি, সাহাবায়ে কেরাম করেননি, নেকির উদ্দেশ্যে নতুন করে ইবাদত মনে করে যদি আমি আপনি বলি, এটা সুন্নাত হবে না বিদআত হবে? যাক, বুঝাতে পেরেছি তাহলে।